নির্বাচনটাই হচ্ছে একমাত্র সমাধান, তাই তো বলি দ্রুত নির্বাচন দিয়ে দেন। কেননা একমাত্র বিএনপি পারে দেশটাকে খাদের কিনারায় থেকে খাদে ফেলে দিতে, কেননা দেশটা এখন তাদের বাপদাদার সম্পত্তি। সবাই পুরো ভিডিওটা দেখেন। এই পরিস্থিতির দ্বারা পটুয়াখালীর মতো জায়গায় আমি পরিচিত মানুষ, আমি সাংবাদিক, এদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা রিপোর্ট করি। সেইখানে আজকের আমাকে বলা হচ্ছে যে টাকা দিতে হবে, তারপরে অ্যাম্বুলেন্স নিতে হবে। এটা কেন? এটা হইতে পারে? এই 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 2025 সালে এসে এটা শুনতে হবে। এবং সাহেব নাকি বিএমপি করে। বিএমপি করলেই তার এত ক্ষমতা যে তার একজন মুমূর্ষ রোগী বেডে থাকবে আর সে তার সমিতির দোহাই দিয়া সেই রকমের দাঁড়াই থাকবে। আমরা এতটা অসহায় অবস্থায় আছি এখন পটুয়াখালীতে। আমার আব্বা অসুস্থ, আমি আধা ঘন্টা যাবো অ্যাম্বুলেন্স দিতে পারি নাই। আমি সাংবাদিকতা করি, আমার কাছে থেকে খারাপ লাগার কোনো বিষয় নেই যে আমি এখানে অ্যাম্বুলেন্স নিতে পারতেছি না। অ্যাম্বুলেন্স ঠিক করছি, কিন্তু এখানে সিন্ডিকেটের কারণে আমি অ্যাম্বুলেন্স দিতে পারতেছি না। আধা ঘন্টা যাবত দাঁড়াই রয়েছে, সেখানে কি তাদের অ্যাম্বুলেন্স দিতে হবে। আমি যে অ্যাম্বুলেন্স 6,000 টাকা 7,000 টাকায় পাইতেছি, সেটা 11,000 টাকা দিতে হয়েছে। আমি একটা ভালো অ্যাম্বুলেন্স ঠিক করছি। এখানে দেখো যে এই অ্যাম্বুলেন্স গুলোর ফিটনেস নাই। আমাকে আরেকবার আব্বা অসুস্থ সময় নিয়ে আমি নিচ্ছি যে ফিটনেস নাই, অ্যাম্বুলেন্সের নেম প্লেট নাই, এইসব অ্যাম্বুলেন্সই নিতে হবে রোগী। আমি একটা এসি অ্যাম্বুলেন্স ঠিক করছি, কিন্তু নিতে পারবো না এখান থেকে। এখানে তাদের 3,000 টাকা দিতে হবে। টাকার থেকেও বড় কথা, আমার অ্যাম্বুলেন্স গেটে তারা করে রাখছে, ঢুকতে দেয় না। এইটা অবাক কাণ্ড যে পটুয়াখালীতে এটা কি চলতেছে, এটা মঘের মুল্লুক নাকি একটা। আমি পরিচয় দিলাম সাহেব নামে একজন ভদ্রলোক, সে বলতেছে যা আপনি যে হন এইখানে অ্যাম্বুলেন্সে যাইতে হবে, নাইলে তারা টাকা দিতে হবে। এটা কেমন? এটা কি মঘের মুল্লুক নাকি?